অর্ডার দেওয়া হয়েছিল, তার মধ্যে লিনেটের ফাদার্স ডে গিফটও আছে লিনেটের বাবির পক্ষ থেকে। তো এখানে দুটো জিনিস এসছে, ওরা অ্যাকচুয়ালি ভাগে ভাগে ওদের অ্যাভেলেবিলিটি অনুযায়ী ওরা ডেলিভারি দিচ্ছে। তো তার মধ্যে দুটো জিনিস এসছে, এবার সেগুলো খুলে দেখি কি কি এসছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। বাকি আরও জিনিস আসবে ভাগে ভাগে, যেগুলো অর্ডার দেওয়া হয়েছিল। তো যেরমভাবে জিনিসগুলো আসছে, ডেলিভারি হচ্ছে, সেরমভাবে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। এসছে একটা ম্যামি পোকো প্যান্টসের 96টা ডাইপারের একটা প্যাকেট, আর ওর রেগুলার ইউজের ওয়াইপসের দুটো বেবি হাগের প্যাকেট এসছে আপাতত। এরপর বাকিগুলো আস্তে আস্তে ডেলিভারি দেবে আর কি, যেরম দেবে সেরকম তোমাদের সাথে শেয়ার করছি। ওকে বিভিন্ন কোম্পানির ডাইপারে ইউজ করিয়েছি, যেমন হাগিস, হিমালয়া, তারপরে বেবি হাগ, প্যাম্পার্স। বাট ম্যামি পোকো প্যান্টসের যে সাইজটা সেটা আর ডিজাইনটা দুটোই খুব ভালো, ওর জন্য ফিটিংস হয়, আর এটা পরে ও খুব কমফোর্টেবলও থাকে। আর কি কিউট সমস্ত কার্টুনও করা থাকে, দেখো দেখতেও সুন্দর আর ইজি টু ওয়্যার আর কমফোর্টেবলও হয় খুব বাচ্চাদের ক্ষেত্রে। তোমরাও তোমাদের বেবিদের ক্ষেত্রে ইউজ করতে পারো কিন্তু ম্যামি পোকো প্যান্টস। এই হলো লিনেটের টোটাল ফার্স্ট ক্রাইয়ের শপিং। তার মধ্যে রয়েছে একটা ম্যামি পোকো প্যান্টসের 96 প্যান্টসের একটা ডাইপারের প্যাকেট, আর রয়েছে একটা বেবি হাগের ওর রেগুলার ইউজের ওয়াইপস। এই দুটো আসার পরেই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপর যেগুলো এসছে তোমাদের দেখাই, সেটা হচ্ছে একটা ফর্মুলা মিল্কের ন্যানপ্রো 2 এর প্যাকেট। এটা যখন যেরকম শেষ হয় তারপর আনি, এটা আগে থাকতে স্টোর করে রাখি না। আর তারপরে রয়েছে ওর ফাদার্স ডে ওর বাবার পক্ষ থেকে পাওয়া দুটো গিফট, রয়েছে একটা নি অ্যান্ড এলবো গার্ড, আর রয়েছে একটা হেলমেট। তো এগুলোর ইউজ কিভাবে হচ্ছে সেটা লিনেটকে পরিয়ে ইউজ করিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখো তোমরা। আর তার সঙ্গে রয়েছে ওর চিকোর একটা বেবি লিকুইড ডিটারজেন্ট, যেটা দিয়ে ওর রেগুলারের বা সমস্ত কিছুই ওর ওয়াশ করা হয়। আর তার সঙ্গে রয়েছে হিমালয়ার একটা বেবি লোশন, একটা হিমালয়ার বেবি পাউডার, হিমালয়ার একটা বেবি ম্যাসাজ অয়েল, আর রয়েছে জনসনের বেবি ক্রিম, জনসনের কটন টাচের হেড টু টো ওয়াশ, আর সঙ্গে রয়েছে প্রত্যেকবারও ডাইপার চেঞ্জের পর ইউজ করাই হয়, এটা লাগে, সেটা হচ্ছে ডাইপার র্যাশ ক্রিম। এই হলো টোটাল লিনেটের শপিং এই মান্থের ফার্স্ট ক্রাই থেকে। তো ওর শপিংটা কেমন হয়েছে জানিও তোমরা অবশ্যই, আর দেখতে থাকো। হাই, দেখো এখন নাইট টাইম, লিনেটের বেড টাইম। তো লিনেটকে বেড টাইমের সময় যে স্কিন কেয়ার রুটিন যা ফলো করা হয় সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে আগে হিমালয়ার একটা ডাইপার র্যাশ ক্রিম দিয়ে ওকে ভালো করে ফ্রেশ করিয়ে নিয়ে ওই র্যাশ ক্রিমটা লাগিয়ে দিই, তারপর ডাইপারটা চেঞ্জ করে দিলাম। এবার নিয়ে নেবো, দেখি মা একটু দাও, বেবি আগের একটা ওয়াইপস, তুমি নাও। তো এটা দিয়ে প্রথমে ওর ফেসটা একটু ভালো করে ক্লিন করে দেবে। তারপর ওর হ্যান্ডগুলো একটুখানি দাও, মা একটু দাও, তারপর তুমি খাবে, দাও। আর করে নেব ওর পা দুটো একটু পরিষ্কার, যতই কোথাও না যাক না বেরোক, তবু বাচ্চা তো
যতটা হাইজিন মেনটেন করা যায় এই আর কি। তো হয়ে গেল, ওয়াইপস দিয়ে ওকে একবার করে ওয়াইপস দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার চলে আসবো, চুলটা একটু সুন্দর করে আঁচড়া দিয়ে নিই, লিনেট সাজুগুজু করে তারপরে ঘুনঘুনি করতে যাবে, তাই তো লিনেট? সে তো এখন এই ওয়াইপসটা পেয়েছে, সেটা নিয়েই ব্যস্ত। নাও, এটা নাও, লোশন নাও, লাগাবে তুমি। এবার একটা জনসনের বেবি ক্রিম, এটা ওর মুখে একটু ম্যাসাজ করে দেবো। একদিন ওর সমস্ত বেবি প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করব, কোন কোম্পানির কোনটি ইউজ করি। তার কারণ হচ্ছে একটু ডিফার করে, কী কারণে ডিফার করে সেগুলো আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব একটা ভিডিও করে। দেখি মা, মজা হচ্ছে। এখন তোমার বেড টাইম, তাই তুমি সাজুগুজু করছো। দেখি দেখি দেখি, হয়ে গেল লিনেটের ফেস মেকআপ। এবার লিনেটকে হাত আর পায়ে ময়শ্চারাইজার, যদিও খুবই গরম তবু ময়শ্চারাইজারটা দিতেই লাগে, তার কারণ হচ্ছে এসিতে থাকবে আর এসি তো ভীষণভাবে ড্রাই করে দেয় স্কিনটা, সেই জন্যই আরও বেশি করে। তো দাও, তোমার পাটা দাও, একটু ম্যাসাজ করে দিই। কিন্তু খুব এনজয় করে ম্যাসাজ করাটা। আচ্ছা, বলতে ভুলে গেছিলাম, এটা হিমালয়েরই একটা বেবি লোশন। তুমি নিজে একটু ম্যাসাজ করবে, হ্যাঁ একটু ম্যাসাজ করবে নিজে। নাও তুমি একটু নাও, হাতে নাও, হাতে নাও, একটু ম্যাসাজ করে নাও। নাও, হয়ে গেল ওর ফেস অ্যান্ড বডি ম্যাসাজ। এবার যেটা করতে হবে, ওকে এই ফুল প্যান্টটা, কারণ সারা দেশি জলে একটু ঠান্ডা লাগে, কারণ গায়ে তো কিছু রাখতে চায় না, এটা থাকলে তো একটা প্রোটেকশন। তো এই ফুল প্যান্টটা এখন ওকে পরিয়ে দেবো, দিয়ে নিয়ে জাস্ট ওর পিলো কভারগুলো আমরা ওয়ান অল্টারনেটিভ ডেতেই ওর পিলো কভারগুলো চেঞ্জ করে নিই। তো এই পিলো কভারগুলো চেঞ্জ করে ওর বেডটা প্রিপেয়ার করবো। তার আগে দেখি, এসো মা, একটু ধরো, একটু দাঁড়াবে। দাও, তোমার পাটা দাও। শীত করছে, একটু একটু শীত করছে। টুকি, আঙ্কেল আন্টিদের সাথে টুকি করছো? দেখি, একটু দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও। এবার ও হয়তো আর কিছুক্ষণ একটু খেলবে, তারপর গুলু গুলু ফেলে ঘুমিয়ে পড়বে। নাও সি ইজ ফুল রেডি ফর বেড টাইম, তাই তো? এই যে একবার ওই দেখো, ওখানে একবার হাই বলো, বলো গুড নাইট বলো। ওই যে দেখো, ওই যে মা, ওই যে এই যে ও এখন ওয়াইফ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর আজকাল সবার দেখা দেখি ওয়াইফ যে যা পায় সব কিছু আবার করে মুছে দেয়। ও বুঝেছে ওটা দিয়ে শুধু পরিষ্কারই থাকতে হবে।
তো ওয়াইফ যে যা পারে তাই মুছে দেয় একটু। তো এই ছিল আমার মেয়ে লিনেটের নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর এখনের মতো আমার লিনেটের তরফ থেকে টাটা। এবার এগুলোকে জায়গা মতো তুলে রাখতে হয়, অর্গানাইজ হয়ে যেতে হবে সবাইকে, তাই না? তাই তো। পিলো কভারগুলো নিয়ে এখন টুকি করতেই ব্যস্ত অন্য কিছুর থেকে। আসবে একটু আমার কাছে, আসবে আসবে নাকি আমার কাছে একটু? চলো আমরা একটু ঘুরে আসি, চলো আসো আসো আমার কাছে। হ্যাঁ হ্যাঁ আসো আমার কাছে, এসো আমার কাছে এসো। ভাবি ঘুরতে যাচ্ছে কিন্তু। টুকি ও এখন দুষ্টুমি করতেই ব্যস্ত, রোজ রাত্রির বেলা দুষ্টুমি করতে ওঠে। ধরতো, এ ধরে নিত, আমার মেয়েটাকে ধরে নিত। দেখো দেখো কি করছে সে। কম কম কম, এখানটা বসো, কত দূর যেতে হবে না, এখানটা বসো, এখানটা বসো। একটু 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 ওয়াটার, একটু। আজকাল এই এক শুরু হয়েছে, বোতল দেখলেই ওর খালি দুষ্টু দুষ্টু করতে ইচ্ছা করে, তাই তো? খালি দুষ্টু করতে ইচ্ছা করে তো। ওই যে তুমি তো ওই আঙ্কেল আন্টিদের কাউকেই তো তুমি হাই হ্যালো কিছু বলছো না, বলছো বলছো না তো? ওই দেখ পাখি ঘুরতে চলে যাচ্ছে। বলো বাবা বাবা, তুমি
কাজেই ব্যস্ত, আর কোনো কিছুতেই তার মন নেই। কত কাজ ঘরে, ভাঁজ করা, জায়গা মতো জিনিসপত্র রাখা, ওর কি আর এদিক ওদিক তাকানোর সময় আছে? তাই তো কি শোনো মা? দিচ্ছি, আমি দিচ্ছি, তুমি বসো, আমি দিচ্ছি মা। এই যে এদিকে ঘুরে বসো, এদিকে ঘুরে বসো, আমি দিচ্ছি। কি চাই, কি চাই বলো, আমি দিচ্ছি তো। কেন কেন এটা না, এটা না, এটা না, এটা নাও, কেন? একটু মাসাজ করে দিই। বেবির পায়ে খুব ব্যথা হয়েছে, সারাদিন এত খাটাখাটনি করে বেবিটার পাতে একটু মাসাজ করে দিতে হয়। করে দিচ্ছি। পাটা খুব ব্যথা না, খুব ব্যথা। কত কাজ করো ঘরে, সকাল থেকে রাত অবধি একটু রেস্ট হয় না। সবাইকে রান্না করে দাও, খাইয়ে দাও, সব একার হাতে। যাও তোমার একটু পদসেবা করি, আমার মাটা। হ্যাঁ সত্যি কি ব্যথা। হ্যাঁ তুমিও একটু ম্যাসাজ করে নাও নিজে নিজে। এই যে একটু একটু বসুন, না না একটু বসুন, আপনার সেবা করছি, একটু সুযোগ দিন। আমার কত বড় ভাগ্য আপনার সেবা করতে পারছি। একটু কি লিনেটকে খুঁজে পাচ্ছি না। লিনেট, লিনেটের দুষ্টুমি চলতেই থাকবে। আপনারা নিশ্চয়ই খুব এনজয় করেছেন। তো এখনের মতো এই অবধি, আবার নতুন একটা ব্লগে লিনেটকে নিয়ে আপনাদের কাছে চলে আসছি। তাহলে খুব 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 ভালো থাকবেন। শুভরাত্রি, গুড নাইট, সুইট ড্রিমস। লিনেট তুমি একটু বলে দেবে নাকি? তুমি একটু বলে দেবে? ওই দেখো, ওই দেখো। ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো। একটুখানি গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। বলে গুড নাইট, গুড নাইট বলবে না? একটু মিষ্টি করে হেসে দাও, তাহলে তো গুড নাইট হয়, হয়তো। ওকে চলুন, গুড নাইট, টাটা।